ওলামায়ে কেরাম ক্ষমতায় যাইতে পারে না, ইসলাম কায়েম হয় নাই। ওলামাদের দ্বিধাবদ্ধতার কারণে আমরা যুদ্ধ করে ওলামারা ফাঁসি কাষ্ঠে ঝুলে ক্ষমতায় যায় ইসলাম বিরোধীরা। ৭১ সালে স্বাধীনতার পর থেকে প্রতিটি স্বৈরাচারী আন্দোলনে ওলামায়ে কেরামের ভূমিকা ছিল সামনের সারিতে। ত্যাগ স্বীকার করেছেন, শাহাদাত বরণ করেছেন। মিছিলে আমরা যোগ দিয়েছি হাফিজ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, আমির ইসাব সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য ওলামায়ে কেরাম এই দেশের স্বাধীনতা অটুট রাখার জন্য সংগ্রাম করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সিপাহ সালারের ভূমিকা পালন করেছেন। ছাত্র এক পাঠ ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন, চরমনাই বিষয়ের নেতৃত্ব দিয়েছেন, শাইখে চরমনাই নেতৃত্ব দিয়েছেন। যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে খুবাইব রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছে, তার পিতা সে এক মাদ্রাসার মুহতামিম। এইভাবে সমস্ত ওলামায়ে কেরামের নেতৃত্বে একটি বিপ্লব সাধিত হয়েছে। আগামী দিনে ক্ষমতায় কারা যাবে এই সিদ্ধান্ত ওলামায়ে কেরামকে নিতে হবে, ইসলামী দলগুলোকে নিতে হবে। যদিও আজ আমরা বিভক্ত থাকি, ক্ষমতায় যাওয়া যাবে না, এই দেশের মানুষ ইসলাম দেখবে না। অতএব আসুন সকল দিয়ে আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। ওলামায়ে কেরাম যে যেখানে আছেন ইসলামী নেতৃত্বগুলোকে চাপ সৃষ্টি করুন ঐক্যবদ্ধ হওয়ার জন্য। ইনশাআল্লাহ এই দেশে ইসলাম প্রতিষ্ঠা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।